হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুগণ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজ আমি বানাচ্ছি কুলের আচার। এখানে কুলগুলো নিয়ে নিয়েছি, সেই কুলগুলো রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছিলাম 1 কেজি কুল, হ্যাঁ? সব কুলগুলো ভালো করে শুকিয়ে নিয়েছি। তারপরে আমি চলে এসেছি কুলগুলো ধুতে। তো কুলগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে একটুকুনো নোংরা না থাকে। আর কুলের যে বোটাগুলো আছে ওগুলো ভালো করে ছাড়িয়ে দিতে হবে। আবার প্রত্যেকটা কুলকে ভালো করে চেক করে নিতে হবে যে ভেতরে যেন কোনো পোকা না থাকে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, হ্যাঁ? এগুলো ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে কুলগুলো দিয়ে দিতে হবে, যেগুলো কিন্তু জল ঝরানো ছিল, হ্যাঁ? ধুয়ে পরে ভালো করে জল ঝরিয়ে রাখা ছিল। দিয়ে দেওয়ার পরে ভালো করে ভাজতে হবে। খুবই ভালো করে ভাজতে হবে। একটু বেশি করে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। বেশি করে তেল দিয়ে ভালো করে ভাজলে তবেই কিন্তু বেশিদিন সংরক্ষণ করা যাবে কুলের আচারটি। না হলে কিন্তু বেশিদিন টিকবে না। তার আগেই কিন্তু ছত্রাক হয়ে যাবে, হ্যাঁ? তার জন্য ভালো করে ভাজাটা খুবই জরুরি। ভালো করে ভাজবে। খানিকটা ভাজার পর তারপরে দিয়ে দিবে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন। তারপরে আবার ভাজতে থাকো, ভাজতে থাকো, ভাজতে থাকো। শুধু ভাজতেই থাকবে। তারপর দিয়ে দেবে গুড়। আর এখানে গুড় ছিল আমার ৫০০ গ্রাম, হ্যাঁ? ১ কেজি কুলের মধ্যে আমি দিয়েছি ৫০০ গ্রাম গুড়। এখানেও তুমি ভালো করে নাড়তে থাকবে। নাড়তে থাকো, নাড়তে থাকো, নাড়তে থাকো। এবারে ভালো করে নাড়বে যতক্ষণ না গুড়টা কিন্তু গলে যায়, হ্যাঁ? একদম গলে যাওয়ার পর ভালো করে কুল আর গুড় এত সুন্দরভাবে মেশাবে যেন দুটোকে আলাদা না মনে হয়। একদম দুজন যাতে মিলেমিশে একাকার হয়ে যায়, সেই রকমভাবে কিন্তু কুল আর গুড়কে মেশাতে হবে। একটু বেশি খাটালি হবে এই জায়গাটায়, হাত তো ধরে যাবে, কিন্তু তাও করতে হবে। কারণ একটু ভালো খেতে গেলে একটু খাটালি করতে হয়। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, খুব ভালো করে মিশালাম। তারপর এটাতে আমি কিন্তু একটা মশলা দেবো, সেজন্য আমি নিয়ে নিয়েছি গোটা গোলমরিচ, গোটা ধনা, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা মৌরি আর কিন্তু নিয়ে নিয়েছি গোটা মেথি। এইগুলো ভালো করে শুকনো খোলায় ভেজে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে আমি এই আচারের মধ্যে মিশিয়ে নেব। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর যে টেস্টটা আসবে, জাস্ট অসাধারণ, জাস্ট ওয়াও! তোমরা বানিয়ে বলবে, এই পদ্ধতিতে বানিয়ে আমাকে জানাবে যে তোমাদের কেমন লেগেছে, কেমন হয়েছে তোমাদের আচারটা। আমার তো জাস্ট ওয়াও লেগেছে আর আমাদের বাড়ির সবাই খেয়ে ছাড়তে পারেনি। সত্যি অসাধারণ। বাই।